ওয়েলকাম টু সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড় শুধু প্রকৃতি প্রেমিকদের জন্য নয়, সাধক, তীর্থযায়ী এবং ইতিহাস অনুসন্ধানকারীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। আজ আমরা যাত্রা শুরু করেছি সেই ঐতিহাসিক চন্দ্রনাথ হিলের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে মাত্র ৩০০ টাকা লোকালে আমি চলে যাচ্ছি সীতাকুণ্ডে। পথিমধ্যে বিরতি নিয়েছি কুমিল্লার খাদিজা হোটেলে। সকালের প্রথম আলোয় আমি পৌঁছে গেছি সীতাকুণ্ডে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে একটু নিচে নামতেই আপনাদের চোখে পড়বে এই সিএনজি স্ট্যান্ড। এখান থেকে জনপ্রতি মাত্র ২০ টাকায় আপনি চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। যেহেতু আমি একা, সেহেতু একটি অটোতে করে মাত্র ৫০ টাকায় আশপাশের প্রকৃতি দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিএন ব্লগের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসলে চলে আসছি সীতাকুণ্ডে। এখানকার যে চন্দ্রনাথ পাহাড় আছে, এখন এই চন্দ্রনাথ পাহাড়কে জয় করতে হবে এই লাঠি দিয়ে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এখান থেকে লাঠি এবং পানি নিয়ে নেবেন, যাতে আপনাদের এই জার্নিতে সুবিধা হয়। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক পাহাড়ের দিকে। চারপাশে ব্যস্ততা থাকলেও দূর থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন বারবার ডাকছে। বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড়ি চূড়াগুলোর একটি এই চন্দ্রনাথ পাহাড়। উচ্চতা প্রায় ১১৫০ ফুটেরও বেশি। কিন্তু এই পাহাড়ের পরিচয় শুধু তার উচ্চতায় নয়, এর পরিচয় লুকিয়ে আছে এর ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে। ঐতিহাসিকভাবে চন্দ্রনাথ পাহাড় বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ টেম্পল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। লোককথা ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি উপমহাদেশের গুরুত্বপূর্ণ শক্তিপীঠগুলোর একটি। এখান থেকে শুরু হলো আমার আরোহণ। প্রথম দিকের পথটা সহজ মনে হলেও ধীরে ধীরে বাড়তে থাকে এর খাড়া ভাব। কোথাও সবুজ বন, কোথাও পাহাড়ি ঢাল। প্রতিটি বাঁক যেন একটি নতুন দৃশ্যের দরজা খুলে দেয়। দাম কিছুটা বেশি হলেও এখান থেকে আপনি খাবার, পানি বা খাবার নিয়ে নিতে পারেন। তো পাহাড়ে ওঠার আর কি দুইটা রাস্তা আছে। এটা হচ্ছে নামার রাস্তা, এখান দিয়ে আপনি নামতে পারবেন, এইখান দিয়েও নামতে পারবেন। এই দিক দিয়ে হইলে আপনাকে পাহাড় উঠতে হবে। এটা একটা ইজি ওয়ে পাহাড়ে ওঠার। সো এই ঝর্ণার ঠিক এই পাশ দিয়ে আমরা এখন পাহাড় উঠব। এখন এই খারাপে আমাকে উপর উঠতে হবে। এটা ভিডিওতে আসলে যেরকমটা দেখাচ্ছে, বাট এটা আসলে বাস্তবে অনেক খারাপ, এটা ভয়ানক অবস্থা আর কি। সীতাকুণ্ডের এই পাহাড়ি অঞ্চল জীববৈচিত্র্যের জন্য পরিচিত। পাখির কণ্ঠস্বর, বাতাসের ছন্দ আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে এটি যেন প্রকৃতির এক বিশাল উন্মুক্ত জাদুঘর। পথের ক্লান্তি ধীরে ধীরে শরীরে জমতে শুরু করেছে, তাই খানিকক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম এখানে। ভিউয়ার্স, পাহাড়ে ওঠা যে এত কষ্ট সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাট আল্লাহ তাআলার এই প্রাকৃতিক সৃষ্টি পাহাড়, এটা দেখে আমি মনোমুগ্ধ। আরো অনেকটা পথ বাকি, বাট একটা জিনিস ভালো লাগতেছে, যেটা হচ্ছে আল্লাহ তাআলা
কত সুন্দর কইরা এই পৃথিবী বানাইছে। এত অপরূপ পাহাড়, কত সুন্দর। আর সৃষ্টিকর্তা এর চেয়ে কতই না সুন্দর। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, উপরে ওঠার অনেক কষ্ট। অলরেডি পাহাড় উঠতে গিয়ে আসলে জীবন তামা তামা, বাট এই যে সুন্দর ভিউ, এটা খুব আকর্ষণীয়। এখনো অনেক উপরে উঠতে হবে। সো লেটস গো। এখানে দুইটা মন্দির অবস্থিত, এই একটা এবং এই একটা। আসলে অবস্থা অনেক খারাপ। কতটা উঁচুতে আছি, পাহাড় বাওয়াটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো যাই হোক, দেখি আল্লাহ ভরসা কতটুকু যাওয়া যায়। শহরের কংক্রিটের দেয়ালের বাইরে এখানে এসে বোঝা যায় নীরবতারও একটি নিজস্ব ভাষা আছে। ওপরে উঠতেই দুটি মন্দির চোখে পড়লো, আর চোখে পড়লো এখানে আসা দর্শনার্থীদের ভিড়। আর এখান থেকেই দাঁড়িয়ে দেখে নিলাম এর প্রাকৃতিক সৌন্দর্য, যা ছিল দেখার মতো। চন্দ্রনাথ পাহাড় এখন অনেকটা দূর। ওই যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, ঠিক আমার পিছনে। আমাকে এখন সেখানেই যেতে হবে। প্রচুর গরম, অস্থির একটা পরিবেশ। চলুন যাওয়া যাক। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ মানে নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করা। ভ্রমণ মানে ক্লান্তির পর বিজয়ের অনুভূতি। আর ভ্রমণ মানে এমন কিছু মুহূর্ত সংগ্রহ করা যা বছরের পর বছর স্মৃতিতে বেঁচে থাকে। ভাই, কিরকম লাগতেছে উঠতে? অনুভূতি বলেন, অনুভূতি বলেন। খুব ভালো লাগে। আপনারা আইয়েন, সমস্যা না। আর বিয়ে করে বড় লই আইন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সিনা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান। চন্দ্রনাথ পাহাড় শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, ধর্মীয় গুরুত্ব এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। আপনি যদি পাহাড়, ইতিহাস কিংবা অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তাহলে জীবনে অন্তত একবার হলেও এই স্থানটি ঘুরে দেখা উচিত। পাহাড়ের অনেকটা উপর স্থানে আছি। এখান থেকে আরো উপর উঠতে হবে, তারপরে আসলে জয় হবে এই পাহাড়। ওই যে দেখা যাচ্ছে সীতাকুণ্ড শহর। আসলে উপর থেকে এর ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে আসলে পৃথিবী সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আমরা ছিলাম ঠিক ওই নিচে, আস্তে আস্তে উপর উঠতে উঠতে আমরা অনেকটা উপর আসছি। এখানে এই পথটুকু শুধু বাকি। চলুন যাওয়া যাক। চন্দ্রনাথ পাহাড়ের এই প্লেসে অনেকেই ঘুরতে আসে। তো এখানে কিছু ছোট ভাই ব্রাদারও আসছে দেখা যাচ্ছে। ভাইয়া, তোমার নাম কি? শিফাত। কোথায় থাকো তুমি? ফেনী। তো এখানে আইসা তোমার অনুভূতিটা কি আসলে? অনুভূতি অনেক ভালো লাগতেছে, এখানে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। অনেকবার আইছি, এখনো আসতেছি, ভালো লাগে ঘুরতে এখানে। কিন্তু উঠতে অনেক কষ্ট, এই তো কষ্ট, এটা সমস্যা নেই। এখানে এই ভাইও আছে। ভাইয়া, তোমার নাম কি? সালমান। সালমান ভাই, কই থাকো তুমি? নোয়াখালী। নোয়াখালী? নোয়াখালী, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তোমার ভাই? আমার বাসা ফেনী। ফেনী, যাক মাশাআল্লাহ। তো এখন এখানে যে এত কষ্ট করে উঠলা, উঠার পরে যে চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষস্থানে উঠলা, এখন তোমার অনুভূতিটা কি? ভাই, আমার অনুভূতি অনেক ফিল আসতেছে। আমরা এর আগেও আসছিলাম, দেন এখনো আসছি। এখানে অনুভূতি যত আসি ততই ভালো লাগে ভাই। যাক, ঠিক আছে ভাইয়া, তোমরা ভালো থেকো এবং আমার চ্যানেলটা টিএন ব্লগ এটা সাবস্ক্রাইব করবা। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। ভাই উঠছেন নাকি? হ্যাঁ। এই যে ভাই ব্রাদার, আমরা আসলে একসাথে এখানে আসছি।
পথে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আমরা একসাথে আসলে এই পাহাড় জয় করলাম নাকি ভাই? কি ভাই পাহাড় জয় করে কিরকম লাগতেছে? কঠিন অবস্থা নাকি? সবার আসলে স্বাদ মিঠে গেছে এই পাহাড়ে আইসা, বাট সুবহানাল্লাহ এই ভিউটা অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর। তো চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষস্থানে চলে আসছি। এটা হচ্ছে চন্দ্রনাথ, শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। তো এত কষ্টের পর এখানে আসা খুব ভালোই লাগতেছে। সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি এই প্রাকৃতিক সৌন্দর্য, যেটা দেখার জন্য আসলে হাজার হাজার দর্শনার্থী এখানে ছুটে আসে। তো দেখি এর পরবর্তী গন্তব্য আমাদের কোথায়, কোথায় যাওয়া যায় আপনাদেরকে নিয়ে। পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দিরে আসা সনাতন ধর্মাবলম্বী দর্শনার্থীরা তাদের প্রার্থনা ও বিশ্রাম সেরে নেয় এখানেই। এই পথ দিয়েই আপনাকে নেমে যেতে হবে পাহাড় বেয়ে। নামার সময় এর প্রাকৃতিক সৌন্দর্য ছিল দেখার মতো। সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো পাহাড়ি পথ, ঝর্ণা ও গুলিয়াখালী সমুদ্র সৈকত। ক্লান্ত শরীর কিন্তু মানসিক প্রশান্তি নিয়ে আমি ছুটে চলেছি আমার পরবর্তী গন্তব্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।